আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের 180 পৃষ্ঠার অনুশীলনীর 1 নং অঙ্কটা করব। দেখো, 1 নং কি বলেছে? কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জ্যা পি কিউ সমান x সেন্টিমিটার এবং উ আর লম্ব পি কিউ কত বলেছে, কিউ ও এস এর পরিমাণ কত। অর্থাৎ এই পাশে দেখো, পাশে আমাদের একটা চিত্র দেওয়া আছে। এই হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও, এবং এখানে একটা জ্যা পি কিউ দেওয়া আছে, যার মান এখানে বলা আছে হচ্ছে এক্স সেন্টিমিটার। এবং দেখো চিত্রের মধ্যে ও কিউ পি কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমাদের এখানে বের করতে হবে হচ্ছে কিউ ও এস, এই কোণটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা একটু শুরু করি অঙ্ক দেখি। এখানে আমাদের কি কি দেওয়া আছে আমরা সেগুলো আগে লিখে নেব। একের ক নাম্বার, দেখো এখানে হচ্ছে আমাদের, আমরা যদি একটু চিত্রটা লক্ষ্য করি, এখানে হচ্ছে আমাদের দেখো ও কিউ পি কোণটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ পি ও কিউ এ। দেখো এই ত্রিভুজটাতে আমাদের কি কোণ দেওয়া আছে, ও কিউ পি কোণটা হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে। অর্থাৎ ও কিউ পি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং যেহেতু এই কোণটা আমাদের 30 ডিগ্রি, তার মানে এই পি কোণটাও আমাদের 30 ডিগ্রি হবে। অর্থাৎ ও পি কিউ কোণ, ও পি কিউ কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। দেখো কিভাবে, আমি যদি একটু এখানে দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তার মানে ও পিটাও বৃত্তের ব্যাসার্ধ এবং ও কিউটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। দেখো এই পি এবং কিউ এই বাহু দুইটা সমান। আমরা জানি দুইটা বাহু সমান হলে তাদের অন্তর্ভুক্ত কোণও সমান হয়। অর্থাৎ এইটা 30 ডিগ্রি বলে এই পি কোণটাও 30 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে লিখে নিলাম ও পি কিউ সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই যে এই ত্রিভুজটার আমরা দুইটা কোণ জানি, তাহলে আমরা তৃতীয় কোণটা বের করতে পারবো। কেননা আমরা জানি হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এই যে এই ত্রিভুজটা পি ও কিউ ত্রিভুজের 3টা কোণ যোগ সমান হচ্ছে 180 আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা দিতে পারি, বা দেখো এখানে আমরা দুইটা কোণ জানি, তাহলে এখানে আমি দিব ও কিউ পি কোণ যোগ হচ্ছে ও পি কিউ কোণ যোগ হচ্ছে পি ও কিউ কোণ। পি ও কিউ কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এই পি ও কিউ কোণটা বের করব। বা দেখো এই কোণ মানগুলো আমরা বসিয়ে দিই। 30 ডিগ্রি যোগ হচ্ছে 30 ডিগ্রি যোগ পি ও কিউ কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। বা পি ও কিউ কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ, দেখো এই পাশে 30 দুটা যদি আমরা অপর পাশে নিয়ে নিই তাহলে মাইনাস হবে 30 ডিগ্রি। সুতরাং পি ও কিউ কোণ সমান হচ্ছে, দেখো 180 থেকে আমরা যদি 60 বিয়োগ করে দিই তাহলে হবে হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তাহলে আমাদের পি ও কিউ কোণটা হচ্ছে 120 ডিগ্রি। অর্থাৎ এই যে আমাদের চিত্রর এই যে এই ও কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তাহলে দেখো আমাদের বের করতে হবে এই পাশের এই কোণটা। তাহলে আমরা জানি সরল রেখার যে কোনো বিন্দুতে 180 ডিগ্রি কোণ হয়। তাহলে দেখো আমরা যদি যে পি ও এস কোণটা বিবেচনা করি, অর্থাৎ এটা একটা সরল রেখা, সরল রেখার ও বিন্দুটা যদি বিবেচনা করি তাহলে আমাদের এই ও বিন্দুতে কোণ হবে হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এখানে আমরা যদি পি ও কিউ কোণ যোগ হচ্ছে কিউ ও এস কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি আমরা লিখতে পারি। তাহলে এখানে আমি আবার ওটা এবার লিখবো,
আবার দেখো এই উ বিন্দুতে আমার এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি ভেঙে লিখব। আবার এখানে আমি লিখব হচ্ছে পি ও কিউ কোণ, আবার পি ও কিউ কোণ যোগ হচ্ছে কিউ ও এস কোণ, কিউ ও এস কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। আমি আগে বলেছি সরল রেখার যে কোনো বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এই উ বিন্দুতে আমাদের 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা আমরা বের করেছি, এখানে 120 বের করেছি। এবার আমরা এটা বসিয়ে দিই, বা 120 যোগ হচ্ছে কিউ ও এস সমান 180 ডিগ্রি। বা এবার 120টা আমরা অপর পাশে নিয়ে নেব। কিউ ও এস কোণ সমান হচ্ছে 180 বিয়োগ হচ্ছে 120। সুতরাং কিউ ও এস কোণ সমান হচ্ছে, দেখো 180 থেকে 120 বিয়োগ করলে হয় হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো আমাদের কিন্তু কিউ ও এস কোণ এখানে বের করতে বলেছে। দেখো আমরা যদি একটু দেখি, এখানে বলেছে কিউ ও এস কোণের পরিমাণ কত। তাহলে আমরা কিউ ও এস কোণটা আমরা বের করেছি। কিউ ও এস কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। দেখো এখানে কিন্তু আমরা বের করেছি 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমার একের ক নম্বরের অ্যান্সার। এবার আমরা খ নম্বরে চলে যাব। দেখো খ নম্বরে কি বলেছে, একের খ নম্বরে বলেছে ও আর সমান x/2 - 2 সেন্টিমিটার হলে এক্স এর মান নির্ণয় করো। দেখো এখানে আমাদের এই যে ও আর এই মানটা দেওয়া আছে, এবং এখানে কিন্তু পি কিউ দেওয়া আছে এক্স সেন্টিমিটার। যেহেতু পি কিউটা হচ্ছে আমাদের বৃত্তের একটি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ জ্যায়ের উপর ও আর হচ্ছে লম্ব। এই লম্ব হওয়ার কারণে এই পি আরটা, এই পি কিউটা আর বিন্দুতে সমান দুই ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ পি আর এবং হচ্ছে কিউ আর সমান। অর্থাৎ এখানে আমাদের পি কিউ যদি এক্স হয়, অর্থাৎ পি আর হবে হচ্ছে x/2 এবং এই কিউ আরও হবে হচ্ছে x/2। কিন্তু এখানে একটু সমস্যা আছে। দেখো এখানে কিন্তু আমরা ত্রিকোণমিতির এর ব্যবহার ছাড়া এখানে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো না। যদিও তোমাদের এই বইয়ে ত্রিকোণমিতি সম্পর্কে কোনো কিছুই বলা নেই, তারপর আমাদের এটা সমাধান করার জন্য আমাদের ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে। তাই অঙ্কটা আমি সমাধান করার জন্য ত্রিকোণমিতির সাহায্য নিয়ে অঙ্কটা সমাধান করে দেখিয়ে দিচ্ছি। যদিও তোমাদের এই অষ্টম শ্রেণীর বইতে ত্রিকোণমিতি সম্পর্কে কোনো অধ্যায়ে বলা নেই, বা ত্রিকোণমিতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া নেই। এটা হচ্ছে তোমরা উপরের শ্রেণীতে গেলে পাবে। কিন্তু তারপরেও এই একের খ নাম্বারটা সমাধান করার জন্য যেহেতু আমাদের ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে, তাই আমাকে এখানে এটাকে খ নাম্বারটাকে ত্রিকোণমিতির সাহায্য নিয়েই সমাধান করব এখন আমরা। তাহলে এখন আমরা খ নাম্বারটা করব। দেখো খ নাম্বারটা হচ্ছে এই যে আমাদের চিত্র ও আর কিউ, এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এই ত্রিভুজটা আমি এখানে আমার খাতাতে আলাদা করে এঁকে নিচ্ছি। এই হচ্ছে আমার ত্রিভুজটা, এটা হচ্ছে আমার পি কিউ ও। এই কোণটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি, এবং এখানে দেখো এখানে বলা আছে হচ্ছে ও আর, অর্থাৎ এই যে এই বিন্দুটা হবে আর, অর্থাৎ ও আরটা দেওয়া আছে হচ্ছে x/2 - 2, অর্থাৎ এই যে ও আর, এই ও আরটা দেওয়া আছে হচ্ছে x/2 - 2 সেন্টিমিটার। এবং এখানে কিন্তু আমি আগে দেখিয়েছি কিউ আরটা হচ্ছে x/2, কিভাবে হয়েছে সেটা কিন্তু আগে আমি বলে দিয়েছি। তাই এখানে আমি কিউ আরটা লিখবো হচ্ছে x/2। দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্ব এবং এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ভূমি। ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে অবশ্যই আমাদের সমকোণী ত্রিভুজ ছাড়া কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো না। এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। আমরা যদি ত্রিকোণমিতির সাহায্য নিয়ে করতে যাই, তাহলে এখানে দেখো আমি একটু লিখে নিচ্ছি হচ্ছে লম্ব হচ্ছে ও আর সমান হচ্ছে x/2 - 2 এবং ভূমিটা হচ্ছে কিউ আর সমান হচ্ছে x/2। এখন যেহেতু আমাকে ত্রিকোণমিতির সাহায্য নিয়ে করতে হবে, তাই আমরা ত্রিকোণমিতির
যে ট্যান যে ত্রিকোণমিতিক অনুপাত যে ট্যানটা আছে সেটা নিয়ে আমরা করব। দেখো আমি এখানে লিখব ত্রিভুজ আর ও কিউ এ ট্যান ট্যান এই কোণটা দেব, যেহেতু এই কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে, এখানে আমি একটু কোণটাও লিখে নেই, এখানে একটু কমা দিয়ে লিখে দিচ্ছি ও কিউ আর সমান হচ্ছে 30 ডিগ্রি, এটাও আমি এখানে লিখে নিলাম। এবার দেখো ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমি ট্যানের পরিবর্তে ট্যানের সূত্রটা দেব হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি। দেখো লম্ব ভূমি কিন্তু এখানে আমি লিখে নিয়েছি, তাহলে লম্বর জায়গায় আমি ও আর লিখব, ও আর বাই হচ্ছে কিউ আর। তাহলে এবার দেখো এখানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। যদিও তোমাদের অষ্টম শ্রেণীর বইতে দেওয়া নেই, তোমরা পরের শ্রেণীতে গেলে অবশ্যই জানতে পারবে ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এবার আমরা ও আর এর মান বসিয়ে দেই, ও আর এর মান হচ্ছে x/2 -2 এবং কিউ আর এর মান হচ্ছে x/2 বা 1/√3 সমান হচ্ছে x/2 -2। আমরা যদি একটু এটাকে উল্টিয়ে দেই নিচেরটাকে, তাহলে 2/x হয় বা 1/√3 সমান এখানে আমরা একটু লসাগু করে দেই, লসাগু হচ্ছে 2, এটাকে যদি করি x - 2 দুগুণে 4 হয় ইন্টু 2/x। এখন এই 2 আর এই 2 আমরা কেটে দিতে পারি বা 1/√3 সমান হচ্ছে x - 4 বাই হচ্ছে x। এবার যদি আমরা একটু আড়াআড়ি গুণ করি এইভাবে আর এইভাবে, তাহলে আমরা লিখতে পারি এটা যদি গুণ করি √3 ইন্টু x - 4 সমান হচ্ছে x। আমি অপর পেজে যাব না, আমি এখানেই সমাধানটা শেষ করব। বা এবার যদি আমরা √3 দিয়ে গুণ করে দেই, √3 x মাইনাস হচ্ছে 4√3 সমান হচ্ছে x। এবার যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, তাই x গুলো আমরা এক পাশে নিয়ে আসবো, অর্থাৎ √3x x এই পাশে আসলে -x হবে এবং এটা যদি অপর পাশে নিয়ে নেই তাহলে আমাদের প্লাসের হয়ে যাবে। এবার আমরা এখান থেকে x কমন নেই, কমন নিলে হবে √3 মাইনাস হচ্ছে 1 সমান হচ্ছে 4√3 বা x গুণন, দেখো √3 থেকে আমরা 1 মাইনাস করব, √3 থেকে -1 করলে হয় 0.732। তোমরা এটা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে করবে, সমান হচ্ছে 4√3 বা এবার এক্সটা রেখে এই 0.732 এটা আমরা অপর পাশে নিয়ে নেব, 4√3 ভাগ হচ্ছে 0.732 বা x সমান, দেখো এটাকেও আমরা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করব। 4√3 কে আমরা ভাগ দিব হচ্ছে 0.732 দিয়ে ভাগ করলে হয় 9.46। এটা 4√3 কে যদি আমরা এটাতে ভাগ করি তাহলে হয় হচ্ছে 9.46। তোমরা অবশ্যই ক্যালকুলেটরের সাহায্য নিয়ে করবে, দেখবে x এর মানটা হবে হচ্ছে 9.46 সেন্টিমিটার। দেখো খ নাম্বার আমাদের x এর মান বের করতে বলেছে, আমরা কিন্তু x এর মানটা পেয়ে গেছি। আমাদের x এর মানটা হচ্ছে 9.46 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এখানে আমাদের x এর মান বের করতে বলেছে, x এর মানটা হচ্ছে 9.46। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।